এই পদ্মা নদীর মাছ আমরা মেলার জন্য আনছি। দাম ছাড়া ভাই ওর কাস্টমার তো দাম করে ভাই এই কোয়াটার দাম বুঝিয়ে না এটার দাম কত? পয়সা দাম তো কইরা 15,000 15,000 দুজনে এই 18 কেজি 800 18 কেজি 800 কত পাই বেশ ভাই? 7,000 8,000 সেই আমাকে আরো বেশি 200 নিছে। এখন আর কোন আনা হইছে সুনামগঞ্জ তলি কত পাই বেশ ভাই? লাস্ট কইলাও 10,000 টাকা পাইলে বেশি 10,000 কি দাম দেয় এটার দাম কত? পয়সা দাম তো কইরা 15,000 15,000 দুজনে এই 18 কেজি 800 18 কেজি 800 কত পাই বেশ ভাই? 7,000 8,000 সেই আমাকে আরো বেশি 200 নিছে। এখন আর কোন আনা হইছে সুনামগঞ্জ তলি কত পাই বেশ ভাই? লাস্ট কইলাও 10,000 টাকা পাইলে বেশি ওইটা আমি দাম করছিলাম কইছেন 35,000 আপনি কত কইছই? আমি তার দামের উপরে এখনো কোনো দাম করছি না জি ভাই তারা কইরা 15,000 টাকা হই গেছে ওইটা হুন্ডাম তবু আমি এখনো আমার কানে শুনছি না। আমি স্পেন থেকে আইছি জি আমি আইছি শুধু এই এই উৎসবের জন্য উৎসবের লাগে যে উৎসবের লাগে যে একটা এই উৎসবের লাগে তো আমরা জানলাম যে করোনা ভাইরাসের লাগে মেলা হইতে দেন না বা বিভিন্ন ধরনের সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। আপনি কিভাবে দেখায় এত মানুষ এত সমাগম করোনা ভাইরাস হতে আসেনি? আমরা বাংলাদেশের মানুষ এটা বিশ্বাসই করেন। কিন্তু বাঙালির এটা একটা চিরাচরিত একটা নিয়মের মাঝে পড়ে পৌষ সংক্রান্তিটা আসলে বাঙালিরা খুব সুন্দরভাবে পালন করে এবং বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা এরা পৌষ সংক্রান্তিটা খুব অন্যরকমভাবে পালন করে পিঠা পুলি এবং মাছ নিয়ে এগুলো একটা বাজারটার মাঝে ছোটো বড় মাছই আছে বড়দের মাঝে কিছু মাছ আছে তবে বাজারের বর্তমান রেটটা অনেক বেশি তবে বাজার রাত যত গভীর বাজার তত নামিয়ে বাসা এবং যত বেশি আপনি বাংলাদেশের গ্রামাঞ্চলে ঢুকবেন মেলা লাগে আসলে করোনা সম্পর্কে আইডিয়া সম্পর্কে তবে আমরা সবার মাস্ক অবশ্যই ভালো যেহেতু করোনা ভাইরাস একটা অনবেরি ভাইরাস হিসেবে পরিণত হয়েছে।